দাদা তুমি? বলরাম থাকতে কানাইয়ের কেউ ক্ষতি করবে? এটা কখনোই হতে পারে না। কানাই অনর্থ হয়ে গেছে। এক অসুর গোটা বৃন্দাবনকে পাতালে নিয়ে যেতে চাইছে। এবার কি হবে? এটাই তো চাইছিলাম আমি। ও আমার ছোট ভাই হিরণ্যাক্ষ তোমার বৃন্দাবনকে পাতাল লোকে নিয়ে যাচ্ছে। আজ আর কেউ জীবিত থাকবে না। কানাই, এই অসুরকে আমি আটকাচ্ছি। তুই বৃন্দাবনে যা আর গুরুদেবের সঙ্গে হিরণ্যাক্ষকে আটকা। আগে নিজেকে তো রক্ষা করো, তারপর বাঁচিও তোমার বৃন্দাবনবাসীদের। কানাই যা, সময় খুব কম। হ্যাঁ দাদা, কিন্তু তুমি তোমার খেয়াল রেখো। হ্যাঁ। গুরুদেব, কিছু করুন গুরুদেব, না হলে এই অসুর আমাদেরকে পাতালে নিয়ে যাবে। হ্যাঁ গুরুদেব, দেখুন মাটি ফেটে যাচ্ছে। হিরণ্যকশিপু, তোমার আসুরিক শক্তি দেখিয়ে কি লাভ? সাহস থাকলে আমার মুগুরের সম্মুখীন হয়ে দেখাও। এখানে আসার জন্য অনুচিত সময় বেছে নিয়েছো তুমি। ওই ছলনাকারী তো পালিয়ে গেছে, তোমাকে এখানে ফেলে গেছে মরার জন্য। হিরণ্যকশিপু, আমার মুগুরের প্রহারে তুমি বুঝে গেছো নিশ্চয়ই যে ভুল আমি নয়, বরং তুমি করেছো এখানে এসে। মৃত্যুর ভয়ে লোকেদের বিলাপ করতে দেখেছি, তুমি হাসছো। সত্যযুগে তোমাদের দুই ভাইকে ভগবান বিষ্ণু নৃসিংহ আর বরাহ রূপ নিয়ে বধ করেছিলেন, কিন্তু এইবার প্রভুর অবতার রূপ ধারণের কোনো প্রয়োজন পড়বে না, কারণ এইবার কানাই আর বলরামের হাতে তোমাদের দুজনের বিনাশ ঘটবে। ওর শক্তি আছে ওই মুগুরে, ওই মুগুরকে ওর থেকে সরিয়ে দিতে হবে। মুগুর ছাড়া এবার কি করবে? কোথায় গেল ওই পরম অবতার? এ কি, হিরণ্যকশিপুর কারণে আমার বৃন্দাবনে পৌঁছতে দেরি হয়ে গেল। হিরণ্যাক্ষ গোটা বৃন্দাবনকে নিয়ে পাতালে চলে যাচ্ছে, ওকে আটকাতে হবে। হিরণ্যাক্ষ, ছেড়ে দাও বৃন্দাবনবাসীদের। ও পরম অবতার শ্রী কৃষ্ণ, যদি আমি এদের ছেড়ে দিই তাহলে তুমি বরাহ অবতার কি করে ধারণ করবে? আর যদি তুমি বরাহ অবতার ধারণ না করো
তাহলে আমি তোমাকে বিনাশ কি করে করব? হ্যাঁ, এখন একটাই পথ আছে। হিরণ্যকশিপু, এবার এখানেই তুমি নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করো। আমায় কানাইকে সাহায্য করতে হবে। হে বরাহ অবতার, আপনি আমারই এক রূপ, আমারই অবতার রূপে পূর্বে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। এখন সেই সময় আবার এসেছে বৃন্দাবনবাসীদের রক্ষার জন্য। এখন আমাকে বরাহ রূপ ধারণ করতেই হবে। এই অসুর তো সমগ্র বৃন্দাবনকে মাটির নিচে নিয়ে যাচ্ছে। হে প্রভু, আর দেরি করবেন না, আপনার ভক্তদের রক্ষা করুন। না কেউ রক্ষা পাবে আর না কেউ রক্ষা করবে। এবার কেবল বিনাশ হবে তোমাদের সবার। গুরুদেব, এই সংকট থেকে আমরা কি করে বাঁচবো? নন্দরানী, এখন শুধু ভগবান বরাহই আমাদের রক্ষা করতে পারেন। আমাদের ওনার স্তুতি করতে হবে, ওনাকে আহ্বান জানাতে হবে, প্রার্থনা করতে হবে। বরাহ অবতার, তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি বরাহ। এবার আমার বহু যুগের প্রতিশোধ সম্পূর্ণ হবে। গতবার তুমি আমার বিনাশ করেছিলে বরাহ, কিন্তু এইবার আমি করব বরাহ বধ, বরাহ বিনাশ।
তোমার অন্তিম সময় এগিয়ে এসেছে। কোথায় গেল সে? জীবিত ছাড়বো না ওকে। হে প্রভু, আপনি ভক্তবৎসল, আমাদের রক্ষা করুন, মুক্ত করুন আমাদের এই পাতাল লোক থেকে। হিরণ্যাক্ষ কোথায় গেল? ভগবান বরাহ হিরণ্যাক্ষকে বিনাশ করেছেন। বৃন্দাবন এখন হিরণ্যাক্ষের মায়া থেকে সুরক্ষিত হয়েছে। বলো ভগবান বরাহের জয়! বলো ভগবান বরাহের জয়! বলো ভগবান বরাহের জয়! মহারাজ, মহারাজ কোথায় যাচ্ছেন? মহারাজ, 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 এখন শোক পালন করার সময়। মহারাজ, কিসের শোক? আপনি এখানে পাথরদের সঙ্গে যুদ্ধ করছিলেন, আর ওখানে আবারও একবার ওই বরাহ আপনার ভাই হিরণ্যাক্ষের বিনাশ করেছে। ভদ্রাক্ষ, এটা কি করে সম্ভব? আমি নিজেই তো ওকে বাধ্য করেছিলাম বরাহ রূপ ধারণ করার জন্য। ও আমার ভাই হিরণ্যাক্ষকে কি করে মারতে পারে? মহারাজ, আমার তো মনে হচ্ছে আমরা কি ভাববো সেটা ওই ছলনাকারী বিষ্ণুই ভাবে। তাই তো আমরা নিজেদের পরিকল্পনাতেই নিজেরাই মারা যাচ্ছে। আর কোনো পরিকল্পনা করব না, সোজা ওই পরম অবতার শ্রীকৃষ্ণকে বধ করব। এটাও তো ওই ছলনাকারী বিষ্ণু ভেবেছে। মহারাজ, নিজের স্থানে ওই ছলনাকারী আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাই তো আপনার ভাই এত এত শক্তিশালী হওয়া সত্ত্বেও ওকে মেরে ফেললো নিজের স্থানে। মহারাজ, এবার আপনি একা জীবিত আছেন, তাই আপনি যা করবেন ভেবে চিন্তে করবেন। যদি শক্তির দ্বারা পরাস্ত করা সম্ভব না হয়, তাহলে এমন উপায় খুঁজতে হবে যাতে ও নিজেই শক্তিহীন হয়ে পড়ে আর আমি ওকে মারতে পারি। এই কথা এখানে বৃন্দাবনে দাঁড়িয়ে এইভাবে ভাবার থেকে মথুরায় চলুন, কংসধামে। সেখানে গিয়ে ভাবুন যে কিভাবে এই ছলনাকারীর অবলীলার সঙ্গ করা যায়।
হে বরাহ ভগবান, আপনি আরো একবার আমাদের সবাইকে রক্ষা করলেন, আরো একবার আপনি হিরণ্যাক্ষের বিনাশ ঘটালেন। আপনার কাছে আমরা কৃতজ্ঞ, আপনাকে শত কোটি প্রণাম। কিন্তু কাকি, ওই গোয়ালা কোথায় গেল? ও তো আমাদের রক্ষা করার জন্য উপায় খুঁজতে গিয়েছিল। হ্যাঁ, কানাই, কানাই, গোয়ালা, গোপিনী, না দিনে না রাতে, না অস্ত্রে না শস্ত্রে, না ধরিত্রীতে, না আকাশে, না পশুর দ্বারা, না মানুষের দ্বারা, না দেবতার দ্বারা, না দানবের দ্বারা কেউ মারতে পারতো না আমাকে। মরলাম বিষ্ণুর ছলনার দ্বারা। আর ওকে আমি কোনো ছলনা করতে দেব না। মরবে ও এবার আমার হাতে। মহারাজ, আমি তো কোনো পথ দেখতে পাচ্ছি না, আর এমনি তো মনে মনে এইভাবে ভেবে কোনো লাভ হবে না। কোনো না কোনো পথ নিশ্চয়ই আছে। পথ আমি আপনাকে বলে দিচ্ছি, হিরণ্যকশিপু। আরে ভগবান কংস, আমার প্রিয় ভগবান কংস, আরে কতদিন পরে আমি শুনতে পেলাম আপনার এই পরম প্রিয় মধুর বাণী। ভীষণ আনন্দিত হলাম। বরদান পেয়েছিলাম আমি ব্রহ্মার থেকে। আমার পুত্র ছিল ভক্ত ওই বিষ্ণুর, তাও মৃত্যু হলো আমার। পারিনি আমি ওকে মারতে। তাহলে এমন কোন পথ আছে? ব্রহ্মার বরদান না পারুক, কিন্তু ওর পরম প্রিয় ভক্ত সে তো এ কাজ পারতেও পারে। আর যেখানে ওর প্রিয় ভক্ত থাকবে সেখানে ওই ছলনাকারী মরার জন্য নিজেই পৌঁছে যাবে। অর্থাৎ কে সে? কে বিষ্ণুর সেই ভক্ত যে টেনে আনতে পারে ওই পরম অবতারকে এই মৃত্যুধামে? এমন ভক্ত আছে যার জন্য ওই কানাই কাশী পর্যন্ত খালি পায়ে একেবারে ছুটতে ছুটতে গিয়েছিল। কি নাম তার? তার নাম হলো সুদামা। এত শান্ত ভক্ত, আমরা খুব সহজেই ওর বাবলীলা সাঙ্গ করে দেবো। সত্যি বলে এই সংসার, একজন ভক্ত হয়ে ভগবানকে ডাকলে তুমি দৌড়ে চলে আসো, কিন্তু একজন সখা হয়ে ডাকলে তুমি আসো না। কানাই, তুমি খুবই নির্দয়। তুমি বলেছিলে আমি তাড়াতাড়ি আসবো তোমার গুরু ভাই হয়ে, কিন্তু সেই গেলে আর খোঁজও নিলে না এই সখার। সন্দীপনী ঋষির আশ্রম থেকে ওকে এখানে আনবো কি করে? আরে মহারাজ, এটা এমন কি বড় কাজ? আমি যাব, সুদামার ঘাড় ধরবো আর আপনার পদতলে আছাড় মারবো ছলনার সঙ্গে। তোমার কি মনে হয় ভদ্রাক্ষ এই কাজ এতটাই সহজ? ওই পরম অবতার শ্রীকৃষ্ণের পরম ভক্ত সুদামা এতটা অসুরক্ষিত আছে? প্রহ্লাদ আমার পুত্র ছিল, তাও ওকে মারতে পারিনি আমি। মহারাজ, আমি জানি এই কাজ খুবই কঠিন, কিন্তু কি করব? এছাড়া তো আমাদের কাছে আর অন্য কোনো পথ নেই। আমি তো এখানেই ছিলাম, আমিই তো রক্ষা করলাম গোটা বৃন্দাবনকে। গোয়ালা, এসব তুমি কি বলছো? আমাদের রক্ষা বরাহ ভগবান করেছেন। গোপিনী,
কিন্তু বরাহ ভগবানকে পাঠিয়েছে কে? তুমি, আর নয় তো কে? আমি তখন থেকে বরাহ ভগবানের পিছনে বসে প্রার্থনা করছিলাম যে সবাইকে রক্ষা করুন, আর উনি আমার কথা শুনে নিয়েছেন। আমি বিশ্বাস করি না। আমার তো মনে হয় যে তুমি ওই অসুরকে ভয় পেয়ে এখানে লুকিয়েছিলে। না না গোপিনী, সবার নিজের নিজের বিশ্বাস আছে। মানলে ভগবান, না মানলে পাথর। ওদের দুজনের কথা এত মিষ্টি, কেউ শুনলে সবকিছু ছেড়ে শুনতেই থাকবে। আপনি সত্য বলেছেন বৌঠান। ওরা দুজন এমন ভাবে কথা বলে যেন সম্পূর্ণ সংসার ওরাই চালনা করে। প্রভু, আপনার লীলা অপরিসীম। সংসারে সবকিছু আপনিই করেন, কিন্তু কাউকে জানতেও দেন না। আজ বরাহ রূপ ধারণ করে আপনি বৃন্দাবনবাসীদের রক্ষা করলেন। আপনি ধন্য প্রভু। কিন্তু সংকট এখনো সম্পূর্ণ কাটেনি, কেননা এখনো সব থেকে বড় সংকট হিরণ্যকশিপু জীবিত।